হ্যালো বন্ধুরা, আমি সুমন। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের নবনির্মিত রেলওয়ে বিল্ডিংয়ের সাথে। আজ আমরা যাত্রা করব সাঁতরাগাছি থেকে শালিমারগামী ইএমইউ ট্রেনে। চলো সাঁতরাগাছি প্ল্যাটফর্মে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের নবনির্মিত বিল্ডিং। চারিপাশটা দেখো তোমরা। আজকে সাঁতরাগাছি শালিমার লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন যাওয়া যাক। মেচেদা সাঁতরাগাছি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটাই আজকে সাঁতরাগাছি শালিমার লোকাল হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে মেচেদা সাঁতরাগাছি লোকাল ঢুকছে। থ্রি 8034 সাঁতরাগাছি শালিমার ইএমইউ লোকাল ট্রেন বর্তমানে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সাঁতরাগাছি জংশন থেকে ছেড়ে দেবে। ঘড়ির কাঁটা 4:52, 2 মিনিট লেটে 38034 সাঁতরাগাছি শালিমার ইএমইউ লোকাল সাঁতরাগাছি জংশন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছেড়ে শালিমারের উদ্দেশ্যে রওনা দিল। সাঁতরাগাছি জংশন ছাড়ার পরে আমাদের ট্রেনটি ডান দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি থেকে হাওড়া যাওয়ার লাগে। আর ওপরে রয়েছে সাঁতরাগাছি ব্রিজ, সোজা দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে কানেক্টেড। সাঁতরাগাছিকে জংশন বলা হয় কারণ একদিকে হাওড়া, একদিকে শালিমার চলে গেছে, এবং অপর প্রান্তে একদিকে খড়গপুর এবং একদিকে আমতা চলে গেছে। আর যে বড় বড় পিলার গুলো দেখা যাচ্ছে, সেই পিলার গুলো নতুন কোনা হাইওয়ে এলিভেটেড করিডোরে। থ্রি 8034 সাঁতরাগাছি শালিমার ইএমইউ লোকাল। এই লোকালটি প্রতিদিনই চলাচল করে। 4:50 সাঁতরাগাছি থেকে ছাড়ে এবং 20 মিনিট পর অর্থাৎ 5:10 শালিমার স্টেশনে পৌঁছায়। এই ট্রেনটি সাঁতরাগাছি থেকে শালিমারের মধ্যে একটি মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, পদ্মপুকুর কোচিং ইয়ার্ড। শালিমার এলটিটি জ্ঞানেশ্বরী সুপারফাস্ট এক্সপ্রেসের এমটি রেকেটা। এই মুহূর্তে আমাদের ট্রেন পদ্মপুকুর স্টেশনে ঢুকছে নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে। পদ্মপুকুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সাইজে ছোট হওয়ায় এখানে ট্রেন দুবার দাঁড়াবে। আর ওদিকে শালিমার থেকে চেন্নাইগামী উইকলি এক্সপ্রেস পাস করছে এমটি রেক। পদ্মপুকুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছোট হওয়ায় এখানে ট্রেন দুবার দাঁড়ায়। পদ্মপুকুর স্টেশনে সারাদিনে মাত্র 2টি লোকাল চলাচল করে,
তাও রবিবার দিন শুধুমাত্র এই বিকেলের লোকালটিই চলাচল করে। পদ্মপুকুর ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল তার শেষ গন্তব্য শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আর বাঁ দিকে দেখা যাচ্ছে শালিমার থেকে পুরীগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেস এমটি ডেক। আর কিছুক্ষণ পরেই 6:45 শালিমার স্টেশন ছাড়বে। সাঁতরাগাছি থেকে শালিমার অবধি এই লোকাল ট্রেনে 4 কিলোমিটার যাত্রার জন্য টিকিট লাগে 5 টাকা, রিটার্ন 10 টাকা। দেখুন গোটা কোচটাই পুরোটা ফাঁকা, কারণ এই ট্রেনটিতে খুব একটা প্যাসেঞ্জার যাতায়াত করে না। কারণ যারা কলকাতা থেকে শালিমার আসেন তারা প্রধানত নিজস্ব ক্যাবে বা গাড়িতে বা টোল ট্যাক্সে নেমে সেখান থেকে টোটো করে যাতায়াত করেন, বা হাওড়া থেকে যারা যাতায়াত করেন তারা প্রধানত হাওড়া স্টেশন থেকেই টোটো ধরে শালিমার স্টেশন যান, যার জন্য এই ট্রেনে খুব একটা ভিড় হয় না। শালিমার ভোজপুর এক্সপ্রেস এটি সপ্তাহে 2 দিন চলাচল করে, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন। বিকেলবেলা 4:15 শালিমার থেকে ছেড়ে 9:45 রাত্রিবেলা ভাঁজপুর পৌঁছায়। এই মুহূর্তে আমাদের ট্রেন শালিমার স্টেশনে ঢুকছে, আর বাঁ দিকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, D42। LTT শালিমার কুরলা এক্সপ্রেস এমটি ডেক। নির্ধারিত সময়ের একদম সঠিক সময়ে 5:10 আমাদের ট্রেন শালিমার স্টেশনে প্রবেশ করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করবেন।